বৃষ্টি হলে জামা কাপড় শুকোনো অনেকটাই কিন্তু অসুবিধে হয়ে যায়, কারণ ছাদেও জামা কাপড় মেলা যায় না, উঠোনেও মেলা যায় না। সেই জন্য রাত্রে ফ্যান দিলে ঠান্ডা লাগে, আবার বন্ধ করলেও গরম লাগে। মানে এই সময়টা না একদম মানে কীরকম যেন। শুভ সকাল বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে তোমার এই যে 7:45। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা আমার বোন দেখো বারান্দায় এসে একটু ঘোরাফেরা করছে, যেটা ও রোজই করে, ওর খুব ভালো লাগে, আমারও ভালো লাগে বারান্দাটা। তো ওইদিকে গিয়ে কিছুক্ষণ বসে থেকে রাস্তাটা দেখলো, আর বোনের জামাটা এখানে মেলা আছে। আর সারাদিন কি করছি না করছি সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো ওই এইদিক ওইদিক একটু আকাশের দিক তাকিয়ে দেখছে, কিন্তু সকালে উঠে শুরু হয়েছে বৃষ্টি, মানে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে, আকাশে পুরো মেঘ। আর বোন এই যে বৃষ্টি পড়লেই বোন চিন্তা করে, এই যে দেখো পুরো রাস্তা ভিজে গেছে, রাত্রে থেকেই বৃষ্টি হচ্ছে। তো ভাবছি কিভাবে কাজে যাবে। তো দেখো মানে পুজো প্যান্ডেলের সামনেটা একদম কেমন একটা হয়ে গেছে, দেখেই মনটা কেমন। এই বোন বোন মোছা বানাচ্ছিস? ও রাত্রে বেছে রেখেছিলিস তাই না? রাত্রে জানো তো মোছা বেছে রেখেছিল। হ্যাঁ, এগুলো বেছে রেখেছিল, এখন এই যে চুরি করে দিচ্ছে। ওইদিকে শাক হয়ে গেছে বানানো, শাক কলা ভাজা এগুলো সব কিছু বানানো হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছ দুয়ারের ওখানে, তো এখন এটা করলেই হয়ে যাবে। সবজি বানিয়ে দিয়ে ঠাকুর ঘরে চলে গেছে, আর আমি এই মাত্রই উঠলাম, উঠে ব্রাশ করা হয়ে গেছে। ব্রাশ করে এসে রান্নাঘরের সামনে বসে আছি। তো মা বলছে বাবা খেতে দিব, তো মাকে বললাম তুমি গুছিয়ে নাও, তারপর আমাকে খেতে দিও। আর বৃষ্টি পড়ছে, বোন বলছে দিদিভাই বৃষ্টি কি একটু কমলো, কিন্তু বৃষ্টি কমছে না, জানি না কিভাবে যাবে বোন। তো যাই হোক, এদিকে বাবা পালং শাক এনেছে, তো পালং শাকের মধ্যে একটু বেগুন একটু বড়ি দিয়েছে, খেতে ভালো লাগবে আর কি। আর এখন সবজির যা দাম, বাপরে বাপ কি বলবো আর তোমাদের, তো অল্পই এনেছে, তো সেই জন্য মা ভাবলো এইভাবে রান্না করলে তাহলে তাও একটু হবে আর কি। তো যাই হোক, এইদিকে পালং শাকটা মা বসিয়ে দিয়েছে, ওইদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছে, ওটা ডালে দেবে। আর এদিকে চলো আর কি রান্না হয়েছে, কাঁচা কলা ভাজা, আর ওই যে আলু দেখতে পাচ্ছ এটা মোচা ঘন্টতে দেবে। তো এই দুটো রান্না হয়ে গেছে, আর ডালটাও সম্বারা দেওয়া কমপ্লিট। ওইদিকে ভাইসোনার অন্ন দুধ জাল দেওয়া এগুলো হয়ে গেছে, শুধু মোচা ঘন্টটা করবে। তো এইদিকে দেখো মোচা ঘন্টটা খুব সুন্দর হয়েছে, আলু দিয়েছে আর হচ্ছে আতপ চাল দিয়ে মোচা ঘন্টটা করেছে। আর আজকে মানে মোচা ঘন্টতে আর কি আচারের মশলা দিয়েছে, মানে মেথি মৌরি মানে গুঁড়ো করে রেখে দিয়েছিল, মা ভেবেছে যে এটা গরম মশলা, তো ওটা দিয়েছে। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, মা বুঝতে পারেনি কিন্তু সেই টেস্ট হয়েছিল, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আর যাই হোক, এদিকে বারান্দায় দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছে। আর সত্যি এই যে পশুদের মধ্যেও যে এত ভালোবাসা, আমি বারান্দাতে বসেছিলাম, এই গরুটা এসে আমার দিকে তাকিয়েই ছিল। তো কলা দেওয়া হয়েছে, তারপরে সবজির খোসা ছিল, মোছা এনেছিল যে সেই খোসাগুলো মানে খাচ্ছিল, দিয়েছিল। তো তারপরে তো চলে গেছে। এইদিকে আমি উঠোনে এসেছি, ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে, পুরো গাছের পাতা জলে মানে ভিজে, দেখতে বেশ ভালো লাগছে। আর এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মানে খুব যে জোরে তা না, দেখো গাছের পাতা এখনও মানে ভিজেই আছে, তো বেশ ভালো লাগে। কিন্তু ওই যে বোন যাওয়ার সময় বৃষ্টিটা ছিল না। তো এদিকে দেখো ফুল আছে, তো এই ফুলটা তুলে নিয়ে রেখেই দিয়েছে। গাছে একটা দুটো ফুল থাকলে না দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, একটা দিক দিয়ে ভালো যে বোন যখন যায় তখন বৃষ্টি ছিল না, কারণ ওর বৃষ্টিতে ভিজেই কিন্তু ঠান্ডা লেগেছে। তো এখন আমার স্নান হয়ে গেছে, তো স্নান করে এই যে মা আমাকে দিয়ে দিয়েছে সাজুগুজুর বাক্স, এখন আমি সাজুগুজুটা করে নিব, করে একটু ঘুম পেলে ঘুমোবো, নাহলে রেস্ট নিব।
তো অনেকক্ষণ পর শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা বাতি দিয়ে ভাইসোনাকে শয়ন দিয়ে মা আর আমি বেরিয়েছি একটু ঘুরতে। তো মা আমাকে বলছে, বাবা অনেক দিন তুমি রাস্তায় বেরোওনি, তো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো সেজন্য মা আর আমি ঘুরছি, বেশ ভালো লাগছে। এখন বৃষ্টিও নেই। আর তোমরা কি কিছু লক্ষ্য করেছো? আমার মাথাতে একটা দারুণ জিনিস, একটা গার্ডার আজকে নতুন পরেছি। এটা একটা বোন আমাকে দিয়েছিল। তো অনেক দিন থেকে ভাবছি পরবো হয়ে আর ওঠে না। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো মা আর আমি একটু কিছুক্ষণ ঘুরবো, ঘুরে তারপরে বাড়ি যাব। তো দেখো, বাড়িতে সারাদিন কিন্তু কারোই ভালো লাগে না। রাস্তায় বেরোলে মনটা কিন্তু খুবই ভালো হয়ে যায়। তো রাস্তাঘাট কিন্তু এখনও ভিজে। মানে বিকেলের পর থেকে আর বৃষ্টি হয়নি। যা বৃষ্টি হওয়ার মানে সকালের দিকটাই বেশি হয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে বারান্দায় বোন বসে আছে। তো মা আবার বোনের সাথে কথা বলে, বোন বলছে, মা কত দূর যাবে? তো মা বলছে, বেশি দূর যাবো না, সামনে থেকে ঘুরে আসবো। তো এইদিকে হচ্ছে আমি আর মা যাচ্ছিলাম। আর এইদিকে রাস্তায় বেরোলেই তো জানো, মানে আমাদের রাস্তাটায় সব সময় বাইক, এই যে আমাদের শিব মন্দির, শিব ঠাকুর। আর এদিকে দেখো কত লাইটিং জ্বালিয়েছে, কি ভালো লাগে এই মন্দিরের সামনে। দেখেছো? শিব মন্দিরে একটু ঠাকুর দর্শন করে এখন যাচ্ছি, আবার একটু ঘুরে আসি, সামনে থেকেই চলে আসবো, বেশি দূর যাব না। তো মাকে বললাম চলো, একটু বেশ ভালোই লাগছে। আর দেখবে, ঘুরতে কিন্তু সবাই কম বেশি ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু সব সময় হয় না। তো দেখো, কালকে বিশ্বকর্মা পুজো, তো এখানে বেশ দুটো ঠাকুর একদম রেডি করে রেখে দিয়েছে। একটু ঠাকুরও দেখা হয়ে গেল, আর দুর্গা ঠাকুর বানাচ্ছে। তো এই ঠাকুরটা আমার ভীষণ ভালো লেগেছে, জানো তো, কত সুন্দর মালা পরিয়েছে, কি ভালো যে লাগছে। বাইরে বেরিয়েছে জন্য এত সুন্দর ঠাকুরগুলো দর্শন করতে পারলাম। তো মানে মায়ের সাথে আস্তে আস্তে একদম মেন রোডের মানে উপরে চলে এসেছি। তো এইখানে একটা মামা আছে, মানে মামার দোকান আছে। তো ভাবলাম সেখানে যাব। তারপরে আবার ভাবলাম যে বোন বাড়িতে একা আছে, বেশিক্ষণ থাকা যাবে না। আর বাইরেটাও খুব ভালো লাগছে। কালকে বিশ্বকর্মা পুজো, অনেকে টোটো করে ঠাকুর নিয়ে যাচ্ছে। আমি দেখে আমার যে কী ভালো লাগলো। তো সেই জন্য আর বেশিক্ষণ থাকলাম না, একটু ঘুরেই এখন বাড়ি চলে যাব। কারণ হচ্ছে বাড়িতে গিয়ে আবার সন্ধ্যাবেলা টিফিন করা আছে। তার দেখো, নতুন জায়গায় ঘুরতে এসেছি। ঘুরতে ভালো লাগে, অনেক দিন পর বাইরে বেরোলাম, তো একটু ঘোরাফেরা করলাম, হয়ে গেল ঘোরাফেরা। এখন বাড়ি গিয়ে লাইভে যাব, অনেক কাজ, টিফিন করবো, অনেক কাজ। বাইরে থেকে ঘুরে এসে আর ক্যামেরাটা অন করাও হয়নি, তোমাদের সামনে আসাও হয়নি। গিয়েছিলাম লাইভে, মানে সময় হয়ে গেছিলো, তো সেই জন্যই লাইভে গিয়েছিলাম। আর অনেক দিন পর সন্ধ্যাবেলা মায়ের সাথে কোথায় গিয়ে কি দেখতে পেলাম, মানে মায়ের সঙ্গে বাইরে গিয়ে ঠাকুর দেখতে পেলাম, বিশ্বকর্মা ঠাকুর দেখে আমার মনটা এত ভালো লাগলো। মানে কি বলতো, ঘরে থাকলে কি এত কিছু দেখা যায় না। যেমন যখন আমরা মেন রোডের ওখানে গিয়েছি, টোটো করে ঠাকুর নিয়ে গেল, সেটা দেখতে পেলাম। আর তোমার মানে এত সুন্দর করে, আমার না কি বলতো, ঠাকুর দেখতে খুব ভালো লাগে, ঠিক আছে, মানে এত সুন্দর করে সাজায়। আর আমার না খুব পছন্দ হয় যে কোনো ঠাকুরই, আমার দুর্গা ঠাকুর বলো, তারপরে বিশ্বকর্মা ঠাকুর বলো, মানে প্রত্যেকটা ঠাকুরই আমার খুব ভালো লাগে দেখতে। তো সেই জন্য বাইরে গিয়েছিলাম জন্য সন্ধ্যাবেলা মানে সেই জন্য দেখতে পেলাম আর কি। আর দুর্গা ঠাকুরও বানাচ্ছে, দুর্গা ঠাকুর তো আমাদের মন্দিরে দুটো বানাচ্ছে, আর ওইখানেও বেশ কয়েকটা বানাচ্ছে। তো আমাদের মন্দিরে একটা ঠাকুর পুজো হবে, আর অন্য কোথাও মানে কোথাকার ঠাকুর আছে আর কি। তো সেই জন্যই মানে ও দেখলেই তো, ওই মানে যেখানে বানায় জায়গাটা খুবই ছোট, তো সেই জন্য হয়তো একটা ঠাকুর এখানে বানাচ্ছে। কিন্তু সামনেটা যা কাদা, মানে এই বৃষ্টি হয়ে, এতদিন কিন্তু বেশ ভালোই ছিল, কত সুন্দর পরিষ্কার করলো, ঘাসগুলো আগাছা হয়ে মানে ভরেছিল, সেগুলো পরিষ্কার করলো। আর দেখো বৃষ্টি এসে সব কেমন একটা হয়ে গেল। তো এই বছর তো শুনলাম ওরা সামনেটা কিছুই করতে পারবে না, কারণ মন্দিরটা যেহেতু করেছে, মন্দিরের পিছনে অনেক খরচা হয়ে গেছে, তো সেই জন্য এবার সামনেটা কিছুই করতে পারবে না। তো আর আর তার মধ্যে শুনছি যে দুর্গাপূজার মধ্যেও বৃষ্টি হবে। তাহলে দেখো তো
ওই জায়গাটা দিয়ে মানুষের যাতায়াতের কত প্রবলেম হবে, মানে আমি আমাদের কথা ভাবি না, ঠিক আছে, সবাই একটা আনন্দ করে, তারপরে খেলা হয়, মানে দুর্গাপূজার মধ্যেও খেলা হয়, সবাই পাড়ার সবাই থাকে। যেহেতু আমি কোনো বাড়ি নাম দিই না, কারণ কি বলতো, আমি তো বেশিক্ষণ বসেই থাকতে পারি না, আর এগুলো নিয়ে অংশগ্রহণ করতে গেলে অনেকক্ষণ বসে থাকতে হবে, তো সেটা তো আমার সম্ভব না। তো বাড়ি থেকে শুনি যে এটা হচ্ছে ওটা হচ্ছে, মোমবাতি ধরানো, শঙ্খ, তারপরে উলু, এগুলো আর কি হয়। তো যাই হোক, ভালো লাগে আর কি। তো যেহেতু বৃষ্টিটা হচ্ছে জন্য, সেই কবে থেকে বৃষ্টি শুরু হয়েছে, যে কোনো জিনিস একটা ভালো, বর্ষাকালের সময় বর্ষাকাল হবে, শীতের সময় শীত পড়বে, গরমের সময় গরম পড়বে, একটা মানা যায়। কিন্তু মানে সেই জ্যৈষ্ঠ মাস থেকে বৃষ্টি শুরু হয়েছে, যে এখনও আশ্বিন মাস মানে চলছে, এখনও বর্ষাকাল, না আশ্বিন মাস এখনও পড়েনি, ভাদ্র মাসই চলছে আর কি। তো এখনও মানে বর্ষাকাল, আমরা জানতাম যে আষাঢ় শ্রাবণ হচ্ছে বর্ষাকাল, আর এখন দেখো মানে পুজোর সময়ও বর্ষাকাল, মানে এই জিনিসটা একদমই ভালো লাগে না। সময় অনুযায়ী সব কিছু হোক, সেটা ঠিক আছে। তো যাই হোক, রাত্রে খাওয়া দাওয়া করেই এই ঘরে আসলাম, আর রাত্রের ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বিশ্বাস করবে না, আজকে মোচা ঘন্টটা আমার এত টেস্টি লেগেছে, আচারের মশলাটা দেওয়ার জন্য না একটু অন্যরকম ফ্লেভার এসেছে। মাকে বললাম, দেখো তো, ভাই সোনা হয়তো এরকমই খেতে চেয়েছিল, মানে এত সুন্দর করে, আর খুবই টেস্ট হয়েছিল। যখনই মানে মোচা ঘন্টটা মুখে দিচ্ছি, তখনই একটা আচারের সেন্ট আসছে। যেহেতু আমি কোনো টকই খেতে পারি না, আচারও খেতে পারি না, তো সেই জন্য সেই আশাটাও পূর্ণ হয়েছে। তো খুব ভালো হয়েছে আজকে রান্নাবান্না। কালকে যেমন সোয়াবিনের জন্য কেউ শান্তি করে খেতে পারিনি, আর আজকে রান্নাবান্না সবগুলো নিয়ে খুব টেস্ট হয়েছিল। ডালও যেমন ভালো হয়েছিল, মোচা ঘন্টও ভালো হয়েছিল, আর কাঁচা কলা ভাজা তো জানোই। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। আজকের ভিডিওটা খুব ছোট হলো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর কালকে তোমরা যারা যারা বিশ্বকর্মা পুজো করো, কালকের দিনটা অনেক অনেক আনন্দ হয়ে কাটাও, অনেক অনেক ভালো কাটাও, এটাই আমি মানে মন থেকে চাই। আর কালকের ব্লগটা কেউ মিস করো না, কালকে কিন্তু একটু ফাটাফাটি ব্লগ হতে চলেছে। তো ভালো থেকো।